অনেকেই বলে বাড়িতে ডিমের কারি রান্না করলে হোটেলের মতো সেই স্বাদটা আসে না, তার সাথে রংটাও ঠিক মতো আসে না। তাই আজকে আমি এমন ভাবে ডিমের কারি রান্না করব অবিকল হোটেলের মতোই খেতে হবে, তাও আবার টক দই টমেটো ছাড়াই। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো হোটেলের মতো ডিমের কারি। এই ডিমের কারিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখানে আমি 10টা ডিম নিয়েছি, এইগুলোকে সেদ্ধ করে নেব। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, পারফেক্ট ভাবে ডিম সেদ্ধ করার জন্য ঘড়ি ধরে মাত্র 12 মিনিট ডিমগুলোকে সেদ্ধ করে নিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে পোলট্রির ডিম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে হাঁসের ডিম অথবা দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। এবার ডিমগুলো যাতে ডুবে যায় সেই মতো জল দিয়ে হাই ফ্লেমে 12 মিনিট বয়েল করে নিতে হবে। ঠিক 12 মিনিট পর ডিমগুলোকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেব। এতে করে দেখবেন ডিমের খোসাগুলো সুন্দরভাবে ছাড়ানো যাবে। এখন ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে একটু করে কাট দিয়ে দেব, যাতে নুন মশলাগুলো ভালোভাবে ঢোকে। এইভাবে করলে দেখবেন ডিমের মধ্যে আর কোনো আষ্টে গন্ধ থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ নুন, তার সাথে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু সুন্দর কালারের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে করলে দেখবেন ডিমের কালারটা একেবারে হোটেলের মতোই আসবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এবার ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য ওই একই কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর তবেই ডিমগুলোকে দিতে হবে, নইলে ডিমটা কড়াইয়ে লেগে যেতে পারে। একটা সাইড হালকা লালচে রং হলেই অন্য সাইডটাকে উল্টে দিয়ে একইভাবে লালচে করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন ডিমটা যেন একটু কড়া ভাজা হয়। সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আরো 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা ভালোভাবে গরম হলে এতে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেব। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 7 থেকে 8টা থেতো করা রসুন। এই সময় দিলে দেখবেন গন্ধটা খুব সুন্দর আসবে আর ভালোভাবে ভাজাও যাবে। তবে এখানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই। এবার এই পেঁয়াজ ভাজার সময়তেই দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দেব 1 টুকরো দারচিনি, তার সাথে 4টি ছোট এলাচ, 4টি লবঙ্গ আর 7 থেকে 8টা গোলমরিচ। এই গোটা গরম মশলাগুলো যদি পেঁয়াজ ভাজার সময়তে দিয়ে দেওয়া হয় তাহলে এর স্মেলটা ভালো আসে। একবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিতে হবে 4 চা চামচ আদা বাটা। ফ্লেমটাকে লো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, অথচ খুব বেশি ভাজা যেন না হয়, কারণ অত্যাধিক ভাজা হলে গ্রেভির রংটা কালো হয়ে যাবে, তার সাথে স্বাদটাও ভালো আসবে না। সেই জন্য আমরা এর মধ্যে হাফ কাপ জল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই সময় দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে ঝালের জন্য দিতে হবে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার কালারটা একটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এইটাকে ঢাকা দিয়েই কষাতে হবে, তাহলে মশলা থেকে তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে। যেমন ভাবে মশলা কষিয়ে থাকি সেইভাবেই কম আঁচে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে একবার করে চেক করতে হবে যাতে মশলাটা কড়াইয়ে না লেগে যায়। ফাইনালি মশলাটা কষানোর পর দেখুন কতটা তেল বেরিয়েছে, অথচ এর মধ্যে কোনো টমেটো টক দই কিছুই ব্যবহার করিনি। তার সাথে পেঁয়াজটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিয়ে ভাজা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এই রান্নাতে অতিরিক্ত তেল বা মশলা না দিলেও চলবে, তবে পেঁয়াজটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, তাহলে গ্রেভির টেক্সচারটা ভালো আসবে। এবার দিয়ে দেব 2টো গোটা রসুন, ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। একবার এই পদ্ধতিতে ডিমের কারি বানিয়ে দেখবেন, মনে হবে যেন একেবারে হোটেলের ডিমের কারি খাচ্ছি।
মশলা থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে আসলে এর মধ্যে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার এটাকে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফাইনালি তৈরি হয়ে যাবার পর আবার একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। ফাইনালি ভালো করে সবকিছু মিক্স করলেই রেডি হয়ে যাবে হোটেল স্টাইল বা ধাবা স্টাইল এগ কারি। এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করে নেব। গরম ভাত বা লুচি পরোটার সাথে এরকম এগ কারি হলে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আপনাদের এই ডিমের কারি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।